আজকে রান্না করে নিলাম টাটকা টাটকা ফ্রেশ পাঙ্গাস মাছ আলু দিয়ে ঝোল সেহরিতে খাওয়ার জন্য। একদম টাটকা মাছ আনার পরে এইভাবে রান্না করলে আমার কাছে খুবই ভালো লাগে। টাটকা মাছের তরকারি, ফ্রেশ মাছের তরকারি যেদিন মাছটা কিনা হয় সেদিন রান্না করলে অন্যরকম একটা স্বাদ লাগে, অনেক মজা লাগে, অনেক স্বাদ হয়। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে বিশাল বড় সাইজের একটা পাঙ্গাস মাছ নিয়ে আসছে, রাস্তা থেকে কিনে ওর বাবা ওর কাছে দিয়েছে। দেখেন অনেক বড়, আর এটা ঘষে ঘষে সাদা বানাতে হবে, পরিষ্কার করতে হবে। সেই জন্য এখন আমি লাগবো আমার পাতা, এটাকে আমাদের দেশে বগুইর পাতা বলে বা ঠোসকার পাতা বলে, যে যা নামেই চিনেন আমি জানি না। আমার বাবার বাড়িতে ঠোসকার পাতা বলে, আর আমার শ্বশুর বাড়িতে বগুই পাতা বলে। এই বগুই পাতাটা নিয়ে আমি মাছটা একদম ঘষে ঘষে ঢলে ঢলে একদম উপরের ময়লাগুলো উঠিয়ে ফেলবো। আর এইভাবে পাঙ্গাস মাছ ধুয়ে রান্না করলে কিন্তু কখনোই পাঙ্গাস মাছ থেকে কোনো গন্ধ আসে না। এই মাছটা কিন্তু খুবই সুস্বাদু আর খুবই মজাদার। ছোট থেকে বড় সবারই কিন্তু এই মাছটা অনেক পছন্দ, যেহেতু কাটা কম, মুরগির মাংসের মতো লাগে। আর এই মাছটা গন্ধ করলে তো বুঝতেই পারছেন রোজার দিন খেতে মজা হবে না। তাই জন্য আমি সেই পাতার জালি দিয়ে মাছটা সুন্দর করে, তারের জালি দিয়ে একদম দেখেন একদম সাদা বানিয়ে ফেলছি, ধুয়ে নিয়েছি। এখন এই মাছটা আমি কাটবো, হাতে আমি উচকাইতে পারতেছি না, মানে উঁচা করতে পারতেছি না। মাছটা এত বড়, বিশাল বড়, মনে হয় 4 কেজি হবে, 5 কেজি মাছটা ওজন। আমার ছেলে নিয়ে আসতে পারে নাই, এতটা কষ্ট হয়েছে। একদম ফ্রেশ টাটকা নদীর মাছ এটা। দেখেন কালো কম, এটা কোনো বিলের বা চাষের না, এটা একটা নদীর পাঙ্গাস, সেই জন্য এত বড় পাঙ্গাসটা আনছে। আমার ছেলেরা মন ভরে খাবে, সাথে আমরাও খাবো। আর আমার পাঙ্গাস মাছ খুবই ভালো লাগে, ভুনা, ভাজি, ভর্তা, তরকারি, যেটাই বলেন না কেন। মাছটা আমি আগে 3 টুকরা করে, তারপরে এমন ছোট ছোট করে পিস করে নিয়েছি। অনেক একটা মাছ আমি মাঝখান দিয়ে 4টা করে টুকরা করছি, তারপর এত বড় বড় পিস হয়েছে, বিশাল বড় সাইজের মাছটা। তাহলে আপনারা কিন্তু কমেন্ট অবশ্যই বলে যাবেন মাছটা কেমন হয়েছে। আপনাদের কার কার পাঙ্গাস মাছ পছন্দ, কে খেতে কেমন ভালোবাসেন। এগুলো মাথা আর পেটি এগুলো আমি আলাদা করছি, এগুলো মুড়িঘণ্ট রান্না করব। আমার ছেলে মুড়িঘণ্ট খুব পছন্দ করে, বুটের ডাল দিয়ে বা মুগের ডাল দিয়ে, যেটা দিয়েই করি না কেন। মাছগুলো ধুয়ে মুছে সুন্দর করে ফ্রিজে রেখে নিয়ে আসলাম। এই কয়েকটা মাছ রান্না করব, চুলার পরে নিয়ে আসলাম, মাছগুলো রেখে আসলাম ফ্রিজে গুছিয়ে সুন্দর করে। রোজার দিন সময় তো জানেন হাতে কমই থাকে। এখন মাছের মধ্যে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে সুন্দর করে ভেজে নিব। খুব কম আছে মাছগুলো ভাজবো, মশলা মেখে নিলাম। আর একটু আগে এই মশলাটা মেখে রাখলাম, যেন বড় মাছ ভিতরে মশলাটা ঢোকে, ভিতর পর্যন্ত পৌঁছায়। আর এরকম মোটা মোটা গাদার মাছ, বড় বড় মাছ একটু মেখে রাখাই ভালো, খেতে ভালো লাগে সেই মাছটা। আর পাঙ্গাস মাছ তো এমনি মোটা হয়, বুঝতেই পারছেন। এখন মেখে রেখে দিয়েছি। এখন এই দিক দিয়ে আমি একটা কড়াইতে দিয়ে দেব তেল। এটা আমার আগের দিন পেঁয়াজু ভাজার তেল, কিছু মনে করবেন না কেউ তেলটা কালো দেখে, লাল দেখে। অনেক তেল লাগে জানেনই তো, সাথে একটু পাঙ্গাস মাছের তেল দিয়ে দিলাম, অনেকগুলা তেল বেড়ে যাবে এখন গলে। আর এইভাবে রান্না করলে আমার কাছে মনে হয় ভালোই লাগে। আর এই তো দেখেন আমি বড় বড় 2 পিস ভেজে উঠিয়ে নিয়েছি। এখন আবার একটু সাইজে ছোট 2 পিস ভাজতেছি। এই তো আমি একটু লাল লাল করেই ভাজবো, একটু মশলা বেশি দিয়েছি, শুধু শুধু খাওয়ার জন্য রাখবো, সেই জন্য। এই তো এই 2 পিস রাখবো 2 ছেলের জন্য, আর 2জনে খাবে। এভাবে আমি অনেকগুলো মাছই ভেজে নিছি। এই তো দেখেন একটু লাল করে ভাজছি খাওয়ার জন্য। আর সেই তেলের মধ্যে একটু তেল কমিয়ে দিয়ে দিলাম আলুগুলো একটু হালকা ভেজে নিব। আর নতুন আলু দিয়ে আর টাটকা ফ্রেশ মাছ দিয়ে এরকম আলু ভেজে, আলু দিয়ে রান্না করলে খুবই মজা লাগে। আজকের তরকারি অন্যরকম করে রান্না করব। আলু ভেজে আমি একটা মশলা বানিয়ে নিয়েছি, পানিতে গুলে আদা রসুন বাটা, জিরা বাটা, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব একসাথে গুলিয়ে সেই ভাজা আলুর মধ্যে ঢেলে দিলাম। আর পেঁয়াজটা আমি এই কারণে দিলাম না, আমি ভাজা পেঁয়াজ বাটা দিব। আমি একটা শাক বেটে ফ্রিজে সংরক্ষণ করছি, ওইটা যে কোনো তরকারিতে দিলেই স্বাদ বেড়ে যায়। যেভাবে তরকারি বসাতে পারেন ওটা দিলেই একদম স্বাদ হয়ে যায়। ভাজা পেঁয়াজের সাথে অনেক কিছুই আছে, রসুন, আদা, জিরা, ধনিয়া, শুকনো মরিচ, পেঁয়াজ সবগুলা ভেজে ব্লেন্ডার করে আমি রেখে দিছি রোজার মাসের জন্য। এটাকে আমার শ্বশুরবাড়ি এলাকায় শাক বাটা বলে।
ঝোল দিয়ে দিয়েছি, ঝোল দেওয়ার পর সেই ভাজা মাছ দিয়ে দিলাম। আমি কিন্তু আলাদা করে খাওয়ার জন্য মাছ ভাজছি, আবার আলাদা করে রান্নার জন্য কিন্তু আমি মাছ হালকা ভেজে নিছি এইগুলো, আর ওইগুলো একটু লাল করে ভাজছি। ঝোলটা দেওয়ার পরে এখন মাছগুলাও দিয়ে দিব সুন্দর করে। আর পাঙ্গাস মাছ তো বেশি নাড়াচাড়া করতে হয় না, জানেনই ভেঙে যাবে। হালকা পাতলা একটু নেড়ে চেড়ে এপার ওপার করে দিচ্ছি, নাহলে তো মাছের ভিতরে আবার মশলা ঢুকবে না। তরকারিটা প্রায় হয়ে গেছে। এই তো দেখেন ধনেপাতা কুচি করা ছিল, সেই কালকের ধনেপাতা ফ্রিজে ছিল। নষ্ট করব কেন, খেতে আছে তাতে কি হয়েছে, নষ্ট করা অপচয় করা শয়তানের বড় ভাই, তাই জন্য কোনো কিছু নষ্ট করতে চাই না। আমাদের ধনেপাতা খেতে আছে, সব সবজি আমরা ক্ষেতের খাই। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে নিব। তাহলে সবাই কমেন্টে বলবেন আমার রান্নাটা কেমন হয়েছে। প্লিজ ভালো থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।